বাংলাদেশে যারা এইচএসসি পরীক্ষার প্রশ্ন ডিজাইন করে বা লিখে বা বানায়, তারা কি পরীক্ষার প্রশ্নটা ডিজাইন করার পর, লিখার পর একবারও নিজেরা ট্রাই করে দেখে না? যে আমি যে কোয়েশ্চেনটা লিখলাম বা বানালাম, এটা ঠিক আছে নাকি? যদি এতই সমস্যা হয়, তাহলে একটা কাজ করলেই ভালো। ক্লড, চ্যাটজিপিটি, এখন তো এআই আছে। ফিজিক্স পারাও লাগে না। ফিজিক্স যদি কেউ নাও বুঝে, তাও এইচএসসি পরীক্ষার কোয়েশ্চেনটা সে যদি ক্লডে, চ্যাটজিপিটিতে বা যেকোনো এআই টুলে দিয়ে দেয়, ওরা বলে দিতে পারবে যে পরীক্ষার কোয়েশ্চেনটা ঠিক আছে নাকি ভুল আছে। এইটা করতে 1 মিনিটেরও কম সময় লাগে। তার মানে যখন আমরা কোয়েশ্চেনগুলো যারাই বানাচ্ছে, এইচএসসি পরীক্ষার ফিজিক্সের কোয়েশ্চেন হোক, আমি জানি না ম্যাথের কোয়েশ্চেন হোক, যে কোয়েশ্চেনই হোক না কেন, ওই কোয়েশ্চেন যদি ভুল থাকে, বাচ্চাদের যদি কনফিউশন তৈরি করে, তারা বিন্দু মাত্র এফোর্টও দিচ্ছে না কোয়েশ্চেনটাকে ভেরিফাই করার। এতগুলা, আমি শিওর একজন তো কোয়েশ্চেন লিখে না, অনেক মানুষ মিলে তো হয়তো বা কোয়েশ্চেনগুলো লিখে। কেউ কি খেয়াল করে না যে কোয়েশ্চেনগুলো ভুল? এখন অনেকে বলতে পারে যে না না না, কোয়েশ্চেন ভুল হলে সমস্যা নেই, বাচ্চাদেরকে নাম্বার দিয়ে দিবে পরে। 10 মার্ক, যদি কোয়েশ্চেন 10 মার্কের কোয়েশ্চেন যদি ভুল হয় 10 মার্ক দিয়ে দিবে, 20 মার্কের কোয়েশ্চেন ভুল হলে 20 মার্ক দিয়ে দিবে। সমস্যা, বাচ্চারা তো এটা চায় নাই। বাচ্চারা কি বলছে যে আপনি কোয়েশ্চেন ভুল করেন, তারপর আপনি আমাদেরকে ফ্রিতে নাম্বার দিয়ে দেন? কিন্তু সমস্যা তো এইটা না। সমস্যা হলো যখন একটা বাচ্চা পরীক্ষা দিতে বসে, দে আর পুটিং দেয়ার ফেথ ইন ইউ। কারণ যখন একটা বাচ্চা পরীক্ষা দিতে বসতেছে, ওর তো মাইন্ডসেট এটা না যে আমি একটা কোয়েশ্চেন পেলাম, কোয়েশ্চেনে পাওয়ার পর এখন আমি জাজ করবো আগে যে কোয়েশ্চেনটা ঠিক আছে না ভুল আছে। কোয়েশ্চেনটা ঠিক থাকলে অ্যান্সার করবো, ঠিক না থাকলে অন্য কোয়েশ্চেন অ্যান্সার করবো। এইটা তো মাইন্ডসেট না। বাচ্চাটার মাইন্ডসেট হচ্ছে আচ্ছা আমি কোয়েশ্চেনটা পারি কি পারি না, কোয়েশ্চেন ঠিক না ভুল, এটা জাজ করার দায়িত্ব তো ওর না, এটা অ্যাডজুডিকেট ইভ্যালুয়েট করার দায়িত্ব তো বাচ্চাটার না। বাচ্চাটার দায়িত্ব পরীক্ষার মধ্যে পরীক্ষা দাও, প্রশ্নটা সলভ করা। দ্য ভেরি মোমেন্ট একটা বাচ্চা হঠাৎ করে পরীক্ষার মধ্যে একটা কোয়েশ্চেন পেলো যেটা অ্যাপারেন্টলি ভুল বা যেটা কনফিউজিং বা কোনো একটা প্রবলেম আছে, ওই মোমেন্টে না বাচ্চাটা ডিমোরালাইজ হয়ে যায়, ও ভয় পেয়ে যায়। পরীক্ষার মাঝখানে, পরীক্ষার মাঝখানে ভয় পেয়ে গেলে, সেটা অ্যাডমিশন টেস্ট হোক, সেটা এইচএসসি হোক, এসএসসি হোক, যে কোনো পরীক্ষা হোক, স্কুলের পরীক্ষাও হোক, একটা বাচ্চার মানসিকভাবে যখন পরীক্ষার হলে ভেঙে যায়, যে কোয়েশ্চেনও পারে ওই কোয়েশ্চেনও অ্যান্সার করতে পারে, পারা জিনিসও ভুলে যায়, পড়ে আসছে 2 বছর 1.5 বছর, ওগুলাও ভুলে যায়। কারণ তো কনফিডেন্স চলে গেছে, তো কারণ দেখতেছো পারতেছে না। এরপর একটা কোয়েশ্চেন গেল, ওই কোয়েশ্চেনও দেখা গেল কনফিউজিং, ভুল, ওটা দেখতেছো পারতেছে না। পরীক্ষার মধ্যে কেউ সকে বলতেছো না কোয়েশ্চেন ভুল বা কিছু। আমার কোনো সমস্যা নেই আপনি পরীক্ষার মধ্যে নকল করা বন্ধ করেন, এটা তো ভালো জিনিস, আমার কোনো সমস্যা নেই, নকল করা বন্ধ করেন। নকল করা বন্ধ করার আগে পরীক্ষার মানটা তো ঠিক করতে হবে, কোয়েশ্চেনটা তো ঠিক করতে হবে। আচ্ছা ঠিক আছে, আপনি কোয়েশ্চেন ঠিক করলেন, ভালো কথা। আমার এরপরে প্রশ্ন হলো, বন্যা হচ্ছে, রাস্তাঘাটে পানি দিয়ে হাঁটা যায় না, মানুষ দুর্ঘটনায় মারা যাচ্ছে বিভিন্ন জায়গায়, এরকম সিচুয়েশনে বাচ্চাদেরকে রীতিমতো সর্ট অফ জোর করে, কারণ মানে এটা ফোর্স না, এটা কোয়ার্জন না। কারণ আপনি পরীক্ষা ক্যান্সেল করছেন না, স্থগিত করছেন না, বাচ্চাটা কি করবে? ও কি বাসায় বসে থাকবে যেখানে সবাই চেষ্টা করছে বাইরে গিয়ে পরীক্ষা দেওয়ার? তা তো করবে না। তো ওর কি এখানে অ্যাক্টিভ কনসেন্ট আছে, ওর কি সম্মতি আছে বা ফ্রি উইল আছে এখানে কোনো? যে না না না, আমি বাসায় বসে থাকবো, বন্যা হচ্ছে বাইরে, বাইরে পানিতে রাস্তাঘাট ভেসে যাচ্ছে, পরীক্ষার হলে বিল্ডিং এর মধ্যে পানি ঢুকে গেছে, বাচ্চারা বেঞ্চের উপর পা রেখে পরীক্ষা দিচ্ছে। এরকম সিচুয়েশনে বাচ্চা তো ঘরে বসে থাকবে না। বাচ্চারা যে না না আমি ঘরে বসে থাকবো, আমি ঘরে বসে দেখবো, আমি আমি ফেসবুক স্ক্রল করবো, কিন্তু ইউটিউব চালাবো, আমি যাব না পরীক্ষা দিতে, এমন তো না। কারণ ওর তো সিচুয়েশন, ওর তো চয়েসটা মেক করার সিচুয়েশনে আপনি রাখেন নাই। এটার ব্যাক, এবং এতক্ষণ ধরে আজকে সারাটা দিন বাচ্চারা পরীক্ষা দিয়ে শেষ করে এসে কান্নাকাটি করছে। আমি বাচ্চারা যে নিজেদের রাগ, আক্রোশ, ক্ষোভ তা দেখাচ্ছে, ধরেন আপনি এগুলো খেয়াল করলেন না। আমি খবরে দেখলাম যে অনেকগুলো বাচ্চা আত্মহত্যা করছে কারণ ওদের পরীক্ষা খারাপ হয়েছে। যদি মিনিমাম এমপ্যাথি থাকে, মিনিমাম মায়া দয়া থাকে,
তাও ইউ আর সাপোজ টু suspend the exams or cancel the exams right now or reschedule the exams for a later date. তার আপনারা কি বললেন, শিক্ষা মন্ত্রণালয়ের ফেসবুক পেজে দেখলাম একটা নোটিশ দিল। নোটিশটা হলো যে না না না, আমরা একাডেমিক ক্যালেন্ডার মেনটেন করতে পারবো না। যদি আমরা একাডেমিক ক্যালেন্ডার মেনটেন না করতে পারি তাহলে বাচ্চাদের লেখাপড়ার অবস্থা, বাচ্চাদের ভবিষ্যৎ খারাপ হয়ে যাবে। আপনার একাডেমিক ক্যালেন্ডার মেনটেন করার চক্করে আপনি তো বাচ্চাদের অবস্থা আরো খারাপ করে ফেলছেন। বাচ্চাদের ফিজিক্যাল হেলথের কথা আমি বাদ দিলাম, বৃষ্টিতে ভিজে জ্বর আসবে এটাও আমি বাদ দিলাম, রাস্তাঘাটে মানুষ দুর্ঘটনায় মারা যাচ্ছে সেটাও আমি বাদ দিলাম, ময়লা পানিতে হাঁটলে যে শরীর খারাপ হয়ে যায়, ইলেকট্রিক কেউ যে মানে ইলেকট্রিক শকে মারা যেতে পারে না, আমি এগুলো বাদ দিলাম কিছুক্ষণের জন্য। বাচ্চাটা যদি ফিজিক্স পরীক্ষা খারাপ হয়, সামনের পরীক্ষাগুলো খারাপ হয়, তখন এটার দায়ভার কার? এই পরীক্ষাতে রেজাল্ট খারাপ হলে বাবা মা এসে বলবে যে না না আমার ছেলে মেয়ে তো ভালো পড়ে না, বাবা মা বাচ্চাদের অবস্থা খারাপ করে দিবে। সোসাইটির মানুষজন বাচ্চাদেরকে ফেইলিয়ার মনে করে। ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন করার সময় ইউনিভার্সিটিগুলো অ্যাপ্লাই করতে দেয় না, বুয়েট টুয়েটের তো অ্যাডমিশন টেস্টই দেওয়া যায় না ফিজিক্স এরকম পরীক্ষা খারাপ হলে। অনেক অ্যাডমিশন টেস্টে জিপিএ 5 এর উপর মার্ক থাকে, মানে জিপিএ কতটুকু পাইছে তোমার মার্ক থাকে। তাহলে এই বাচ্চাদের কি হবে? মানে আপনি একটা একাডেমিক ক্যালেন্ডার মেনটেন করার জন্য বাচ্চাদের যে পুরো জীবন ধ্বংস করে ফেলার চেষ্টা করতেছেন, সেটার কি হবে? কারণ আপনারা তো মানে বাচ্চাদের জীবন ধ্বংস হয়ে যায় না আসলে, মানে এইচএসসি এসএসসি তে খারাপ করলে কারো কিছু যায় আসে না, কিছু হয়ে যায় না দুনিয়াতে। হ্যাঁ, একাডেমিক ক্যালেন্ডার মেনটেন না করলেও কিছু হয়ে যায় না দুনিয়াতে। কিন্তু আমাদের সমাজ, বাংলাদেশের সমাজ, বাংলাদেশ সোসাইটি প্রতিনিয়ত বাচ্চাদেরকে বলি, আমরা সবাইকে বলি না তোমার ভালো ইউনিভার্সিটিতে পড়তে হবে, এসএসসিতে গোল্ডেন পাইতে হবে, এইচএসসিতে জিপি 5 পাইতে হবে, না জীবনে কিছু হবে না। এটা তো একটা মিথ্যা কথা। ধরলাম যে এটা সত্যি কথা কিছুক্ষণের জন্য, তাহলে এটার দায়িত্ব কে নিবে? দেখলাম অনেক বাচ্চা, আই থিঙ্ক 20,000-এর কাছাকাছি বাচ্চা পরীক্ষায় দিতে যেতে পারে নাই। তো বাংলাদেশ বুঝলাম বাংলাদেশের জনসংখ্যা অনেক বেশি, সো 1-2টা বাচ্চা মানে আপনাদের যায় আসতেছে না। 20,000 বাচ্চার জীবনের দায়িত্ব কে নিবে? এই 20,000 বাচ্চা যে পরীক্ষা দিল না, ও যে 1 বছর পিছায় গেল, ও যে আরেক বছর আবার প্রিপারেশন নিতে হবে, আবার আবার এই পুরো ট্রমার মধ্যে দিয়ে যেতে হবে, এটার দায়িত্ব টাকায়, এটার দায়ভার টাকায়। আর এই একাডেমিক ক্যালেন্ডার মেনটেন এটা কিন্তু শুরু থেকে শুনতেছি, মানে আমি পলিটিক্যাল কথাবার্তা বলতে চাই না এত বেশি, শুরু থেকে শুনতেছি আমি বিএনপি গভর্নমেন্ট পাওয়ারে আসার পর থেকে একাডেমিক ক্যালেন্ডার মেনটেন করতে পারি। আমি এইচএসসি 2020 ব্যাচ, আমি এইচএসসি পরীক্ষা দেই নাই, কারণ কোভিড-19 ছিল, এইচএসসি ক্যান্সেল করে দিছে। আমি ইউনিভার্সিটি ভর্তি হয়েছি, আইবিএতে ভর্তি হয়েছি, বিবিএতে 2021 সালের ডিসেম্বরে। 2 বছর চলে গেছে আমার ওদিকে, তারপর আমি কি ইউনিভার্সিটি ভর্তি হয়েছি। আমাকে তো আইবিএম মানা করে না যে তুমি ভর্তি পরীক্ষা দিতে পারবে না, আমি ভর্তি হয়েছি না, আইবিএতে পড়ছি না। আমি আইবিএ ছেড়ে দিয়ে ইউএস আসছি, আইভি লিগে চান্স পাইছি। আমাকে তো কলম্বিয়া বলে নাই যে না না তোমার তো তুমি এইচসি পরীক্ষাও দাও নাই, তোমার তো ইও নাই, তোমার তো একাডেমিক ক্যালেন্ডার মেনটেন করা হয় নাই, তোমার তো গ্যাপ হয়ে গেছে, কেউ তো আমাকে মানা করে নাই ভর্তি হইতে। আমি মিলিয়ন্স অফ ডলার ইনভেস্টমেন্ট রেজ করে ফেলছি, আমাকে তো আমেরিকান ইনভেস্টাররা বলে নাই যে না না তোমার দেশে একাডেমিক ক্যালেন্ডার মেনটেন হয় নাই, তোমার লাইফের অবস্থা খারাপ হয়ে যাবে গেছে, তোমাকে আমরা ইনভেস্টমেন্টে টাকা দিব না কোম্পানি বানানোর জন্য, কেউ তো বলে নাই। তাহলে একাডেমিক ক্যালেন্ডার মেনটেন করতে হবে মানে শুনতে শুনতে মাথা খারাপ হয়ে গেল। তো একাডেমিক ক্যালেন্ডার মেনটেন করার জন্য যদি আপনি বাচ্চাদের অবস্থাই খারাপ করে ফেলেন, তাহলে লাভটা কি? মানে আমি তো বাচ্চাদের মনোবল, কনফিডেন্স ভেঙে ফেলতেছেন। এবং এখানে তো একমাত্র এডুকেশন মিনিস্টারের দোষ এমন তো না, লোক প্রশাসন থেকে শুরু করে, লোকাল গভর্নমেন্ট থেকে শুরু করে একদম উপমহল পর্যন্ত আপনারা কেউ কোনো ধরনের ইনিশিয়েটিভ নেন না কেন, তো একমাত্র শিক্ষামন্ত্রীর ডিসিশন না। বাকিরা কি করছেন? বাকিরা কি আপনারা ঘাস কাটেন? আপনারা কি চোখে দেখতে পান না? আসলে ব্যাপারটা কি জানেন? আসলে ব্যাপারটা হচ্ছে আমার স্কুল গভর্নমেন্ট ছিল, ঢাকা কলেজ ছিল। আমি যখন গভর্নমেন্ট ঢাকা কলেজে পড়তাম তখন গভর্নমেন্ট ঢাকা কলেজের অবস্থা, মানে বাথরুমের অবস্থাও জঘন্য ছিল, মানে টয়লেটে যাওয়া যেত না। আমি জীবনে মানে আমি এটা বলতে চাই না, বাচ্চারা শুনবে, মানে ঘৃণা লাগতো আমার যাইতে বাথরুমে। এগুলো আমরা পড়ছি দেখে বাংলাদেশের স্কুল কলেজ ইউনিভার্সিটিতে, তাই আমরা বলতে পারি বা তাই আমরা জানি বা আমরা প্রবলেমটা বুঝি। আপনার বাচ্চা কাচ্চারও তো আমার মনে হয় না এনসিটিভি ব্যাকগ্রাউন্ডের,
আপনাদের বাচ্চা-কাচ্চা যদি বাংলাদেশেও থাকে, ও বাংলাদেশে ইংলিশ মিডিয়ামে পড়ে। লাখ, লাখ টাকা দিয়ে ইংলিশ মিডিয়ামে পড়ে না। আমাদের বাপ-মাদের টাকা-পয়সা নেই। আমরা গরিব মানুষ। আমরা সরকারি স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে পড়ছি। আমেরিকাতেও যে পড়ি, আইভি লিগে, কলম্বিয়াতে, এটাও স্কলারশিপ, ফাইন্যান্সিয়াল এইড দিয়ে টাকা দিয়ে পড়ি। এটাও আমার বাপ-মা এফোর্ড করার সামর্থ্য নাই আমাকে পড়ানোর মতো। আপনাদের বাচ্চা-কাচ্চাদের যখন বিদেশে পড়ান, তখন তো আপনাদের বাচ্চা-কাচ্চাদের আপনারা টাকা দিয়ে পড়ান। এমন তো না যে আপনাদের বাচ্চা-কাচ্চারা আহামরি স্কলারশিপ, ফাইন্যান্সিয়াল এইড পায় এবং তারপরে পড়াশোনা করে, এমন তো না। টাকা দিয়ে তো পড়ান। আপনার বাচ্চা-কাচ্চাদের ইংলিশ মিডিয়ামে পড়ান, তারপরে বিদেশ পাঠায় দেন। বেশিরভাগ বাচ্চা-কাচ্চারা বিদেশে থাকে। আপনারা তো প্রবলেম বুঝবেন না। আপনারা নিজেরাই এইচএসসি, এসএসসি পরীক্ষা দিয়েছেন কয়েকশো বছর আগে মনে হয়। আপনারা ডাইনোসর এখন বেশিরভাগ মানুষজন। আপনারা কি ভাবলেন না, এটা দিন আসলে বাচ্চাদের কিছু যায়ও আসতেছে না, শুধু আপনি বাচ্চাদের জীবনটা নষ্ট করতেছেন। এরকম কইরেন না। এটা করার কোনো মানে নাই। পরীক্ষা রিস্কেডিউল করলে এমন কিচ্ছু যায় আসবে না। আমরা জানি যে বন্যা হয়, প্রচুর বৃষ্টিপাত হয় জুলাই মাসে। তাও এটার জন্য কোনো প্রিপারেশন নেওয়া হয় নাই। ম্যাক্সিমাম প্রিপারেশন কি কোনো একটা সিটি কর্পোরেশন বলেন প্লাস্টিকের নৌকা না কিসের মধ্যে দিয়ে বাচ্চাদেরকে নিয়ে যাচ্ছে, এটা প্রিপারেশন? চায়নার মতো দেশে যদি বন্যা হওয়ার কারণে রাস্তাঘাটে পানি এসে যাওয়ার কারণে যদি গাও এক্সাম রিস্কেডিউল করতে পারে, তাহলে আমরা পারবো না কেন? বাংলাদেশের ইতিহাসে কি আগে এক্সাম রিস্কেডিউল হয় নাই? এসএসসি পরীক্ষা আগে রিস্কেডিউল করা হয়েছে না বন্যার কারণে? তাহলে আপনাদের এখানে সমস্যাটা কই? ইউনিভার্সিটিগুলো তাহলে 2 মাস পরে অ্যাডমিশন টেস্ট নিবে। আমি দেই নাই কোভিডের কারণে। আমি 1 মাস পরে 2 বছর মানে 1.5 বছর পর অ্যাডমিশন টেস্ট দিছি আমি বাংলাদেশে কোভিডের কারণে। জীবন কি ধ্বংস হয়ে গেছে আমার? কিছু হয়ে গেছে? কোনো ডিফারেন্স মেক করে নাই। বরং আল্লাহ বাঁচাইছে। আমি আপনাদের বাংলাদেশের এডুকেশন সিস্টেম মানে হাতে ধরে মাফ চাই আমি আপনাদের কাছে। বাচ্চাদের জীবনটা এমন করেন না। এটার কোনো মানে নেই।